আলুর কচুরি রেসিপি বানানো খুবই সহজ। একটি মাত্র আলু আর 1 কাপ ময়দা দিয়েই বানানো যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক আলুর কচুরির রেসিপি। আমি আলুর কচুরি বানানোর জন্য এখানে 300 গ্রামের মতন ময়দা নিয়েছি। তার মধ্যে লবণ আর তেল দিয়ে দিলাম। এরপর ময়ামটা দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি ময়দা ডো বানানোর জন্য হালকা গরম কুসুম পানি নিয়েছি। আপনারা অবশ্যই কুসুম গরম পানি নেবেন। গরম পানি নেওয়ার কারণ হলো কেননা অল্প সময় ভিজিয়ে রাখলেই হবে ময়দাটা। আমি ময়দা ডোটা বানিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো রেস্টের জন্য। ততক্ষণে আমি আলুর পুরটা রেডি করে নিব। আলুর পুর বানানোর জন্য আমি এখানে 4টি আলু নিয়েছি। আপনি যেমন ময়দা ভিজাবেন সেই রকম পরিমাণে আলুর পুরও বানাতে হবে। সেই জন্য আমি 4টি আলু নিয়েছি 300 গ্রাম ময়দার জন্য। আমি এখানে আলুগুলো কীরকমভাবে কাটছি অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন। কুচি কুচি করে কেটে নিয়েছি আমি। আলুগুলো আমি পানির মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আলুর পুর বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। অবশ্যই তেলটা বেশি দিবেন না পুর বানানোর জন্য। এরপর আমি আদা কুচি রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আদা রসুন একসাথেও দিতে পারেন, আমি আলাদা আলাদা করে দিয়েছি। এরপর মরিচ দিয়ে দিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর অবশ্যই ভালোভাবে ভেজে নেবেন। কিন্তু পুড়িয়ে দিন না পেঁয়াজটা। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটা পেঁয়াজটা ভেজেছি। এরপর আমি 5 ফোড়ন দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি মশলা দিয়ে দিচ্ছি। লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিট মশলা, আপনারা চাইলে জিরে গুঁড়ো দিতে পারেন। আমি এখানে আলুর পুর বানানোর জন্য বেশি মশলা ব্যবহার করিনি। আপনারা চাইলে এইভাবে লুচির সাথে খাওয়ার জন্য তরকারি বানাতে পারেন। আমি এবার আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো এবার মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে। আমি 5 থেকে 6 মিনিট ধরে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এরপর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যতক্ষণ না সেদ্ধ হবে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আলুগুলো গলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোটা গোটা রেখে দিতেও পারেন। আমি ভালোভাবে আলুগুলো গলিয়ে নিয়েছি। এরপর আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ময়দাটা সফট হয়েছে। এরপর আমি ছোট ছোট সাইজে লেচি কেটে নিচ্ছি। আমার এখানে 300 গ্রাম ময়দায় 8টা লেচি হয়েছে। প্রথমে লেচিগুলো ভালোভাবে গোল করে নিচ্ছি, তারপর আমি বেলে নিব। এরপর একটা লেচি নিয়ে তার উপর ময়দা দিয়ে বেলে নিচ্ছি। ভুল করে রুটির মতো বেলবেন না, এত বড়। আমি ছোট করে বেলে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কেমন বেলেছি। আমার সবগুলোই বেলা হয়ে গিয়েছে। এরপর একটা রুটির মধ্যে পুর ভরে মুখটা মুজিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মুখটা মুজিয়েছি মোমোর আকারে। এইভাবে আমি সবগুলো মুজিয়ে নিয়েছি। এরপর আমি একটা পুর ভরা পিঠে নিয়ে এইভাবে আলগা হাতে টিপে নিয়েছি। সেম প্রসেসে আমি সবগুলোই করে নিয়েছি। দেখুন আমার একটা ফুটে যায়নি, পুরগুলো বেরিয়েও যায়নি। তেলটা আমি আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে। আপনারা এতটা তেল গরম করবেন না, হালকা তেলটা গরম করবেন তারপর দেবেন। যদি আপনি তেলটা বেশি দেন তাহলে 3টে করে দেওয়া হবে, আর যদি অল্প তেল দেন তাহলে একটা করে ভাজা হবে। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটা ভেজেছি। ভালোভাবে তেলটা ঝরিয়ে আমি তারপর তুলে নিয়েছি। সেম একই প্রসেসে আমি সবগুলোই ভেজে নিয়েছি। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আপনারা চাইলে অতিথিতে বানিয়েও খাওয়াতে পারেন বা বিকালে নাস্তায় খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব।